হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব জেনপাস 2024 সংক্রান্ত বিষয়ে। কাউন্সেলিং কবে থেকে শুরু হচ্ছে, কী কী ডকুমেন্টস প্রয়োজন কাউন্সেলিংয়ের জন্য, এর পাশাপাশি ডমিসাইল এবং মেডিকেল ফিজ সার্টিফিকেট তোমরা কিভাবে এক্ষেত্রে বানাবে, এছাড়া কাউন্সেলিংয়ের কী কী স্টেজ রয়েছে, সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তাই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। জেনপাসের কাউন্সেলিং খুবই শীঘ্রই শুরু হবে, তার আগে রেজিস্ট্রেশন প্রসেস হতে চলেছে। এছাড়া কাউন্সেলিংয়ের কী কী স্টেজ রয়েছে বা প্রসেস বা স্টেপস, সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তাই ভিডিওটি প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। কাউন্সেলিংয়ের যে স্টেপসগুলি রয়েছে সেগুলি হচ্ছে, কাউন্সেলিং সংক্রান্ত বিষয়ে প্রথমেই বলে রাখি যে স্টেপসগুলি রয়েছে সেগুলি তোমাদের সামনে তুলে ধরব। ফার্স্ট, তোমাদের এক্ষেত্রে এক্সাম কমপ্লিটেড, অ্যান্সার কি দেওয়া হয়েছে, ওএমআর রেসপন্স কমপ্লিটেড। নেক্সট, যেটা তোমাদের অলরেডি রেজাল্ট কিন্তু পাবলিশড হয়েছে, অর্থাৎ এই চারটে স্টেপ কিন্তু অলরেডি তোমাদের কমপ্লিটেড হয়েছে। এরপর তোমাদের রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবে, অর্থাৎ এরপর এখানে তোমাদের রেজিস্ট্রেশনস যে প্রসেস রয়েছে, রেজিস্ট্রেশনস প্রসেস কিন্তু শুরু হবে। রেজিস্ট্রেশন প্রসেস শুরু হবার সাথে সাথে তোমাদের এক্ষেত্রে চয়েস ফিলিং এবং চয়েস লকিং করতে হবে, এটা কিন্তু খুবই ভাইটাল। সেখানে রেজিস্ট্রেশন প্রসেসে তোমাদের সমস্ত কিছু ফিল আপ করতে হবে, যা ডাটা তোমাদের চাওয়া হবে সমস্ত কিছু তোমাদের সেখানে দিতে হবে। চয়েস ফিলিং এবং চয়েস লকিং হবে, তারপর ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট পাবলিশড হবে, ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট তারপর পাবলিশড হবে এবং তার পাশাপাশি অ্যাকসেপ্ট। নেক্সট হচ্ছে, যদি তুমি সুযোগ পেয়ে থাকো ফার্স্ট কাউন্সেলিংয়ে তাহলে ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে। তারপর সেকেন্ড কাউন্সেলিংয়ের এক্ষেত্রে একটা লিস্ট পাবলিশড হবে সেকেন্ড কাউন্সেলিং, তারপর সেটা অ্যাকসেপ্ট হবে এবং তার পাশাপাশি ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে। নেক্সট 3 নম্বর স্টেজ যেটা রয়েছে, অর্থাৎ গত বছর পর্যন্ত যেটা হয়েছিল, ফার্স্ট এবং সেকেন্ড কাউন্সেলিংয়ে একবারই কিন্তু রেজিস্ট্রেশনস করতে হয়েছিল। গত বছরের ডেটাটা বলছি, ফার্স্ট এবং সেকেন্ড, ফার্স্ট প্লাস হচ্ছে সেকেন্ডে একবারই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস তোমাদের একটিবার করতে হয়েছিল, এটা বিগত বছরে। কিন্তু মপ আপ রাউন্ড 3 নম্বর রাউন্ড হচ্ছে মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশন, সেখানে তুমি আমার নতুন করে চয়েস ফিলিং এবং চয়েস লকিং গত বছরের নিয়ম অনুসারে করতে পারতে। তার পাশাপাশি মপ আপ রাউন্ডের রেজাল্ট পাবলিশড হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশনস হবে সংশ্লিষ্ট কলেজে, তারপর যদি কোনো সিট অবশিষ্ট থেকে থাকে তাহলে এক্সটেন্ডেড মপ আপ রাউন্ড রেজিস্ট্রেশনস হয়ে থাকে, আর লাস্ট রাউন্ড হচ্ছে ফিজিক্যাল রাউন্ড বা স্পট রাউন্ড। এটা প্রত্যেকেরই জানা প্রয়োজন, কারণ একটা ধারণা তোমাদের এক্ষেত্রে অনেকটাই ক্লিয়ার করে দেবে এই ভিডিওর মাধ্যমে যে তোমাদের কাউন্সেলিং কিভাবে হতে চলেছে আগামী দিনে। কারণ অনেকেই রিকোয়েস্ট করেছিলে, বিগত বছরগুলিতে আমরা যেটা লক্ষ্য করেছিলাম এইভাবে কাউন্সেলিং কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। জাস্ট তোমাদের একটা সংক্ষিপ্ত ডেটা বা সংক্ষিপ্ত স্টেপস তোমাদের সামনে তুলে ধরলাম, যাতে অনেকেরই এক্ষেত্রে সুবিধা হবে। পাশাপাশি এই কাউন্সেলিংয়ের জন্য তোমরা যে যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি এখন থেকে প্রস্তুত রাখো। যেমন আমি সংক্ষেপে তোমাদের বলছি, ডমিসাইল যে সার্টিফিকেট রয়েছে, অর্থাৎ ডমিসাইল, আমি এটা সংক্ষেপে লিখছি, ডমিসাইল সার্টিফিকেট এটা রেডি রাখবে। নেক্সট হচ্ছে মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটা কিন্তু রেডি রাখবে। এর পাশাপাশি আরও অন্যান্য যে সমস্ত ডকুমেন্টসগুলি চাওয়া হবে সেগুলি তোমাদের পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সেলিং প্রসেস শুরু হবে তখন আরও ডিটেলসে ভিডিও করে তোমাদের জানাবো। কাউন্সেলিং সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এরপর অনেকে কাট অফ নিয়ে জানতে চেয়েছো। প্রথমে বিএসসি প্যারামেডিক্যালের ক্ষেত্রে বলবো, বিএসসি প্যারামেডিক্যাল যারা এক্ষেত্রে অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সেফ স্কোর মোটামুটি তোমরা ধরে রাখতে পারো
যেরকম কোশ্চেনের প্যাটার্ন এবং রেজাল্ট হয়েছে সেই নিরিখে 48 থেকে 52 বা 54-র মধ্যে কিন্তু তোমাদের স্কোর থাকলে তোমরা নিজেকে সেফ ফিল করতে পারো এবং শেষ রাউন্ড পর্যন্ত সরকারি কলেজ পাওয়ার একটা সম্ভাবনা তোমাদের থাকলেও থাকতে পারে। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 46 থেকে 50-এর মধ্যে যাদের মার্কস থাকবে তারা কিন্তু নিজেদের সেফ ফিল করতে পারো এবং সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা একটা তোমাদের এক্ষেত্রে কিন্তু আশা রয়েছে। ওবিসি বি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে 48 থেকে 50-এর মধ্যে যাদের মার্কস থাকবে তারা একদম শেষ রাউন্ড পর্যন্ত তোমরা আশা রাখতে পারো যে এক্ষেত্রে সরকারি কলেজ পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকলেও থাকতে পারে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে কারণ কাট অফ 100% কোনো চ্যানেল বা কোনো সংস্থা মেলাতে পারবে না। বিগত বছরে যে সমস্ত কাট অফ রয়েছে এবং বর্তমান সময়ে যেরকম কোশ্চেনের প্যাটার্ন হয়েছে সেটা অ্যানালিসিস করার পর এই কাট অফ আমরা তোমাদের দিচ্ছি। দীর্ঘ 3-4 বছরে যে সমস্ত কাট অফ রয়েছে সেগুলি অ্যানালিসিস করার পর একটা রিসার্চ করার পর তোমাদের এই কাট অফ দেওয়া হয়, কিন্তু এটা আমি কখনোই বলবো না যে 100% মিলে যাবে। এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 43 থেকে 45-এর মধ্যে মার্কস থাকলে সেফ ফিল করতে পারো, প্যারামেডিক্যালের ক্ষেত্রে বলছি। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 30 থেকে 35-এর মধ্যে মার্কস থাকলে সেফ ফিল করতে পারো। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 47 থেকে 50-এর মধ্যে মার্কস থাকলে তোমরা নিজেদের সেফ ফিল করতে পারো। এবার আসছি বিএইচএ যে কোর্স রয়েছে সেই বিএইচএ কোর্সের ক্ষেত্রে সম্ভবত কাট অফ বিএইচএ কোর্সের ক্ষেত্রে সম্ভবত কাট অফ এবছরের হতে চলেছে। আবারও বলছি এটা সম্ভাব্য, 100% কখনোই আমি বলবো না যে এটা মিলে যাবে। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 62 থেকে 64-র মধ্যে কাট অফ থাকার সম্ভাবনা। ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 50 থেকে 53, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 51 থেকে 54-র মধ্যে সম্ভবত লাস্ট রাউন্ড পর্যন্ত কাট অফ যাওয়ার সম্ভাবনা। এসসিদের ক্ষেত্রে 46 থেকে 48-এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 33 থেকে 36-এর মধ্যে এবং ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 52 থেকে 50-এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবার আসছি যে মূলত যারা বিএসসি নার্সিং করবে তাদের উদ্দেশ্যে, বিএসসি নার্সিং যারা করবে তাদের উদ্দেশ্যে বলবো, আমি এটা সংক্ষেপে লিখে রাখলাম। বিএসসি নার্সিং যারা করছো বা করবে তাদের ক্ষেত্রে ইউআর ক্যাটাগরির সম্ভবত জিএমআর যেটা আমরা অ্যানালিসিস করেছি 3350 বা 3400-র কাছাকাছি লাস্ট পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। এর থেকেও বেশি কাট অফ কিন্তু যেতে পারে, আমি এটা কখনোই ডিনাই করব না। তার পাশাপাশি এক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 5600 জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি একদম শেষ রাউন্ড পর্যন্ত বলছি, ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 4650, এসসি ক্যাটাগরির ক্ষেত্রে 9050 বা 9000 সারাউন্ডিং পর্যন্ত যাওয়ার সম্ভাবনা। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 27000 জিএমআর পর্যন্ত যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 7500 জিএমআর পর্যন্ত যাদের র্যাঙ্ক রয়েছে, জিএমআর র্যাঙ্ক রয়েছে, তারা কিন্তু লাস্ট রাউন্ড পর্যন্ত একটা সরকারি কলেজ পাওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। বিগত 3-4 বছরের যে ডেটা রয়েছে, যেগুলি বিগত বছরের ডেটা কিন্তু চ্যানেলেই পেয়ে যাবে, সেই সমস্ত ডেটা অ্যানালিসিস করার পর এবছরের যে কাট অফ রয়েছে সেই সমস্ত দেখার পর তোমাদের এই কাট অফটা কিন্তু দিচ্ছি। পাশাপাশি বলবো বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে অনেকেই কিন্তু জানতে চেয়েছো যে এক্ষেত্রে মার্কস অনুযায়ী কতটা কাট অফ যেতে পারে, অনেকেই কিন্তু এটা জানতে চেয়েছো। তাদের ক্ষেত্রে বলবো যে জেনারেল ক্যাটাগরির বা ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে সর্বশেষ পর্যন্ত যেতে পারে 44 থেকে 52-র মধ্যে কাট অফ। এটা কিন্তু ফ্ল্যাকচুয়েট হবেই। জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ওবিসি এ ক্যাটাগরির ক্ষেত্রে 42 থেকে 45-এর মধ্যে কাট অফ যাওয়ার সম্ভাবনা রয়েছে। ওবিসি বি ক্যাটাগরির ক্ষেত্রে 44 থেকে 48-এর মধ্যে, এসসি ক্যাটাগরির যারা স্টুডেন্ট রয়েছে তাদের ক্ষেত্রে 34 থেকে 41-এর মধ্যে, এসটি ক্যাটাগরির ক্ষেত্রে 28 থেকে 33-এর মধ্যে,
তোমাদের মার্কস থাকলে তোমরা সেফ ফিল করতে পারো ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে 36 থেকে 39 পর্যন্ত, পিডাব্লিউডি ক্যাটাগরির ক্ষেত্রে অল। কাউন্সেলিংয়ে সবাই পার্টিসিপেট করো, কারণ কাউন্সেলিংটা অ্যাটলিস্ট অ্যাটেন্ড করবে। যাদের র্যাঙ্ক বেশি হয়েছে তারাও কিন্তু এক্ষেত্রে কাউন্সেলিং অ্যাটেন্ড করবে। কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকলে বা তোমার কত স্কোর হয়েছে বা জিএমআর কত হয়েছে, ঠিক কমেন্ট বক্স সেকশানের নিচের দিকে অবশ্যই উল্লেখ করবে যে তোমার স্কোর কত। নিচে আমাদের যে কমেন্ট বক্স সেকশন রয়েছে সেখানে আমি সবাইকে রিপ্লাই দেবো। ভিডিওটা প্রচুর শেয়ার করো। জাস্ট একটা তোমাদের গাইডলাইন দিয়ে রাখলাম, পরবর্তী ক্ষেত্রে যখন কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হবে, নোটিশ দেবে, তার পাশাপাশি সম্পূর্ণ কাউন্সেলিং প্রক্রিয়াটা তোমাদের সামনে তুলে ধরা হবে। কি কি প্রসেসে কাউন্সেলিং হবে সম্পূর্ণ গাইডেন্স তোমরা চ্যানেলের মাধ্যমেই পাবে। তাই আজকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। যারা চ্যানেলে প্রথমবার ভিজিট করেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে এবং ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবে। আজকের ভিডিও এই